ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই আপনার দোয়ায় আপনাদের দোয়ায় ভালো। ওকে। তাইলে আমরা আজকে দেখব হচ্ছে লিকুইডিটি। কালকে দেখলাম আমরা লিকুইডিটি কিভাবে আ নিয়ে মার্কেট এই যে লিকুইডিটি নিয়ে কিভাবে মার্কেট নিচে আসছে আমরা এখানে ছিলাম। আমি সেখান থেকে দেখাবো। বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি থেকে আমরা কিভাবে ট্রেড নিব। বাই সাইড লিকুইডিটি হচ্ছে মার্কেট আমরা সেটা জানি। এই মার্কেট যখন আপ ট্রেন্ড চলতেছে আমরা দেখতেছি মার্কেট এই যে লেভেলটা মার্কেট যখন এখানে আসবে এটাকে ব্রেক করে চলে গেল তো নিচে চলে গেলই। যদি ব্রেক করে না যায় এখান থেকে যদি কনফার্মেশন পাই এখান থেকে আমরা 5 মিনিটের আপের জন্য ট্রেড করব। এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি। ঠিক আছে? এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি এবং সেল সাইড লিকুইডিটি কি? হ্যাঁ, সেল সাইড লিকুইডিটি হচ্ছে মার্কেট ডাউন আছে। এই যে লেভেলটা এখানে আসবে এখান থেকে আমরা 5 মিনিটের জন্য ট্রেড করব। এখানে কনফার্মেশন পাইলে পরে মানে কনফার্মেশন পাইলে পরে। এখন দেখি আমরা একটু মার্কেটে দেখি। এই যে মার্কেট এটা কি বাই সাইড লিকুইডিটি? না সেল সাইড লিকুইডিটি? না, এটা সেল সাইড লিকুইডিটি। উপর থেকে লিকুইডিটি তো নিচেই, উপর লিকুইডিটি নিচে। আমরা বলছি বাই সাইড সেল সাইড লিকুইডিটি। এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি কোথায়? এখানে সেল সাইড লিকুইডিটি। এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি। এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি। সেল সাইড লিকুইডিটি কোথায়? নিচে। সেল সাইড লিকুইডিটি কিন্তু এটা সেল সাইড লিকুইডিটি না। কেন না? আচ্ছা মার্কেট যখন ট্রেন্ড চেঞ্জ করবে, সেল সাইড লিকুইডিটি হইতে হইলে মার্কেটের যে ওয়েভ, ট্রেন্ডের যে ওয়েভ, ওই ওয়েভ ধরে আমাদের আগাইতে হবে। অর্থাৎ এটাকে আমরা যদি এরকম ভাগ করি, মার্কেট ছিল ধরো আপট্রেন্ড মার্কেট ছিল। এই যে ওয়েভ এটাকে আমরা ধরবো না। এই যে এখানে এটাকে আমরা ধরবো না। আমরা ধরব এই পাশে। ঠিক আছে? এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা ধরবো হচ্ছে এই পাশেরটা। অর্থাৎ মার্কেট আপে যাচ্ছি এইটা, হ্যাঁ এটা। আমরা একটু দেখি ক্লিয়ার হই। তাহলে এখান থেকে মার্কেট নিচে গেল কেন? এটা আমরা ধরতে পারি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হিসেবে। সাপোর্ট ছিল, সাপোর্টকে ব্রেক করছে। উপরে গেলে হ্যাঁ, সাপোর্টকে যখন ব্রেক করছে, মার্কেট যখন সাপোর্টকে ব্রেক করে, সাপোর্টকে ব্রেক করছে, দেন মার্কেট উপরে যাওয়ার ট্রাই করলে এটা কি হয়ে যায়? রেজিস্ট্যান্স হয়ে যায়। এটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। ঠিক আছে? আর সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হিসেবে ধরতে পারি। কিন্তু এটা আমাদের লিকুইডিটি হিসেবে ধরবো না এবং এখান থেকে আমরা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্সের ট্রেড করতে পারি। সেটা আমরা কিন্তু সেল সাইড লিকুইডিটি ধরবো না। তাইলে আমরা এখানে ট্রেড দেখি। ঠিক আছে? ওকে। মার্কেট হচ্ছে আমরা এখান থেকে দেখি। মার্কেট এই লেভেলকে ব্রেক করে চলে গেছে উপরে। তাহলে আমাদের বাই সাইড লিকুইডিটি হবে কোথায়? এখানে। বাই সাইড লিকুইডিটি হবে কোথায়? এই লেভেলকে ব্রেক করার পরে এখানে। ঠিক আছে? এটা এখান থেকে ব্রেক হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আমরা এটা একটু ডিলিট দিয়ে দেই। এই যে মার্কেট যেহেতু ওইভাবে গেছে, এরকম উপরে গেছে। এই নিচে আসছিল, এভাবে গেছে, তাই তো? তাহলে এটা হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি। এটা হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি। এটা হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি। হ্যাঁ, বাই সাইড এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি। দেখো মার্কেট কি করছে? মার্কেট
এই যে লেভেলটা এখানে আসছে, আসার পরে বাই সাইড লিকুইডিটি নেওয়ার পরে এখান থেকে আমরা ট্রেড করব না যতক্ষণ পর্যন্ত এখানে আমরা লেভেলটা ড্র করব, যে যতটুকু জোন আছে জোনটাকে ড্র করব। জোনের মধ্যে যদি এসে উপর থেকে নিচে এসে জোনের মধ্যে ক্লোজ দেয় বা জোনকে ব্রেকও করে দেয়, সমস্যা নাই। তারপর আমরা ওয়েট করব কনফার্মেশনের জন্য যে লেভেলকে আবার উপরের দিকে কখন ব্রেক করবে। যখন উপরের দিকে ব্রেক হবে দেন হচ্ছে আমরা 5 মিনিটের এখান থেকে ট্রেড করব, ঠিক আছে? তখন আমরা এর জন্য 5 মিনিটের ট্রেড টেস্ট। এখন দেখি তাহলে আগে আমরা করতাম কি, যখন মার্কেট এরকম করতো এখানে আমরা অর্ডার ব্লক ড্র করতাম, এখানে আসার জন্য বসে থাকতাম। মার্কেট হয়তো কি করতো, এখানে এসে এখান থেকে চলে গেছে, আমরা এই ট্রেডটা এখানে বসে থাকতাম। মার্কেট এখানে অর্ডার ব্লক আসবে, এখান থেকে কনফার্মেশন পাবো, এখান থেকে একটা বাইয়ার সিগন্যাল আসবে, তারপর আমরা 5 মিনিট ট্রেড করবো, এখান থেকে মার্কেট চলে যাবে, তখন তুমি এখান থেকে ট্রেড নিতে পারবা। এখন আমার একটু ট্রেডটা নেওয়া আরেকটু দেখে নেই একটু। ওকে, এখানে দেখো মার্কেট উপরে গেছে, মার্কেট উপরে গেছে, মার্কেট নিচে আসছে, উপরে গেছে। এই মার্কেট কন্টিনিউ কেন করে নাই? এইখানে দেখো, ওই যে বলছিলাম না স্ট্রং মার্কেট ডাউন আসবে, হ্যাঁ, কিন্তু ওইভাবে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ কিছু নাই। মার্কেট যে নিচে আসছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, কোথাও ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। এত দূর পর্যন্ত এতগুলো ক্যান্ডেল হয়েছে, কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। তার মানে এখান থেকে এই যে লিকুইডিটি, কিন্তু এটা কিন্তু লিকুইডিটি নিয়ে যে মার্কেট নিচে নিয়ে চলে আসবে এমন না। এজন্য আবার মার্কেট উপরে গেছে, ও এই লেভেলকে ব্রেক করবে, নিচে আসছে ঠিকই, কারণ এই উপরে লেভেল আছে, হ্যাঁ। এখান থেকে মার্কেট উপরে চলে গেছে, এই যে অর্ডার ব্লক থেকে মার্কেট উপরে চলে গেছে, লিকুইডিটি এই লেভেলকে ভেঙে চলে গেছে কিন্তু উপরে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে এই লেভেলকে ভেঙে চলে গেছে, মার্কেট লিকুইডিটি নেওয়া হয়েছে, মার্কেটে লিকুইডিটি নিচে মার্কেট অনেকক্ষণ ট্রাই করছে উপরে নিচে উপর নিচে করার জন্য এই লেভেলকে। আরেকটা দুইটা জিনিস, মার্কেট যখন উপরে যাবে, উপরে গেছে, আমাদের নিচে যে লো আছে, মার্কেট এখান থেকে আবার উপরে গেছে, পরে যা খুশি তাই করুক, নিচের যে লো আছে লোটাকে মার্কেট ব্রেক করবে, নিচের লোকটাকে মার্কেট বেশি ভাঙলে, এখন আমরা কনফার্ম না এই লোটাকে আবার যখন ভাঙবে মার্কেট আবার উপরে যাবে, উপরে গিয়ে লোকটাকে ভাঙবে তখন কনফার্ম। এখন হবে আমাদের সেল সাইড লিকুইডিটি। সেল সাইড লিকুইডিটি কোথায় হবে? এখানে না, আমাদের সেল সাইড লিকুইডিটি কোথায় হবে? এই মার্কেট উপরে গেছে, এইটা লিকুইডিটি নিছে, ঠিক আছে? লিকুইডিটি নিয়ে মার্কেট এখানে অনেকক্ষণ ট্রাই করছে মার্কেট উপরে যাওয়ার জন্য, এই লেভেলটি ব্রেক করছে, ব্রেক দিছে। মার্কেট যখন এখন হলো সেল দেবে, এই হচ্ছে সেল সাইড লিকুইডিটি, এখান থেকে 5 মিনিট ট্রেড নাও, ক্লিয়ার উইন হওয়া। ওকে, আমরা এখানে আসি, সেল সাইড লিকুইডিটি পাইছি আমরা, মার্কেট ট্রেন্ড চেঞ্জ পাইছি। ওকে, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ পাইছি, এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের লেভেল, এই যে হচ্ছে আমাদের লেভেল, এখান থেকে মার্কেট নিতে আসবে, মার্কেট ব্রেক করছে লেভেলকে, কাজ করছে, রেড ক্যান্ডেল বানাইছে 5 মিনিটের জন্য, এখান থেকে ট্রেড নাও, 1 2 3 4 5 উইন, উইন বা আমাদের এখানে গিয়ে ক্লোজ দিছে, ম্যাক্সিমাম টাইমে তুমি এখান থেকে প্রফিট করবা। আবার যখন মার্কেট নিচে আসবে, মার্কেট যদি নিচে আসছে, পড়ে গেছে, নিচে আসছে, উপরে, এটাকে যদি মার্কেট আবার নিচে আসতো,
এখান থেকে আবার যদি রেট পাই আবার ট্রেড করবো, এভাবে ট্রেডগুলো হবে। আমরা একটু দেখি কোথায় ট্রেড আছে, যেখানে আমরা চলে যাই। মার্কেট নিচে আসছে, এই লেভেলকে ব্রেক করছে, ঠিক আছে? হ্যাঁ, লেভেলকে ব্রেক করছে। ব্রেক করার পরে দেন হচ্ছে মার্কেট আবার নিচে আসছে, এই লেভেলকে ব্রেক করছে। এই লেভেলটাকে ব্রেক করছে। হ্যাঁ, এটা ছিল আমাদের হাই। হাইকে ব্রেক করার পরে মার্কেট এটাকে ব্রেক করছে, এই যে ব্রেক করছে, ব্রেক হয়েছে। ব্রেক হওয়ার পরে এটা হচ্ছে আমাদের বাই সাইড লিকুইডিটি। মার্কেট এখানে আসছে, সাপোজ গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই গ্রিন ক্যান্ডেলের উপর 5 মিনিট ট্রেড, 1 2 3 4। আবার মার্কেট এটা হচ্ছে আমাদের হাইকে ব্রেক করছে। হাইকে ব্রেক করছে, এই যে হাইকে ব্রেক করছে, হাইকে ব্রেক করছে, মার্কেট নিচে আসছে, নিচে আসছে, গ্রিন ক্যান্ডেল করছে, এটা হচ্ছে লেভেলটা যেহেতু উপরে, এই যে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখান থেকে এটাকে ব্রেক করে না, যদি ব্রেক করার পরে এই লেভেলে আসার পর এখান থেকে আমরা 5 মিনিট ট্রেড করতে হবে, 1 2 3 4 5, এইভাবে আপনি ট্রেড হবে। একটু আমরা আসি, এই যে এটা হচ্ছে আমাদের হাই হাই বাই সাইড লিকুইডিটি। এখান থেকে আমরা কোনো কনফার্মেশন পাই নাই, ট্রেড করবো না। এটা দেখি, এটাকে ব্রেক করতে হবে বাই বডি দিয়া, এই যে ব্রেক করছে, এখানে এটা কিন্তু ব্রেক হয় না, এইখানে ব্রেক করছে, ব্রেক করে নিচে আসছে, এই যে গ্রিন ক্যান্ডেল হয়েছে, ড্র করি, এটা ড্র করছিলাম। হ্যাঁ, এটা এটা হচ্ছে এটা। তাহলে এটাকে এই যে মার্কেট, এই যে লেভেলকে মার্কেট এখানে ব্রেক দিতে পারে না, এখানে ব্রেক দিছে, ব্রেক দিয়ে পর মার্কেট নিচে আসছে, এই যে লেভেলকে টাচ করছে, এই যে লেভেলে টাচ করলে হবে না, গ্রিন ক্যান্ডেল আসছে, 5 মিনিট ট্রেড, 1 2 3 4 5, ঠিক আছে? হ্যাঁ ভাই, হ্যাঁ, এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি। এই যে মার্কেট হাই, এই যে লেভেল নিচে আসছিল, লেভেলকে ব্রেক করছে, ব্রেক করে উপর থেকে একদম একটু এই যে লিকুইডিটি নিয়ে মার্কেট চলে আসছে। দেখো একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, কিভাবে বুঝবো? উপরে এই যে এইটা লিকুইডিটি নিয়ে হয়েছে, এই যে লেভেলের ডিরেক্ট মার্কেট নিচে চলে আসছে এবং লেভেলকে ব্রেক করছে। ব্রেক করে দিছে। আর হচ্ছে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ঠিক আছে? তাহলে মার্কেটকে ব্রেক করে দিছে, ফার্স্ট টাইম ব্রেক করছে, এটাকে আবার ব্রেক করছে, আবার ব্রেক করছে, এই যে ব্রেক করছে, এখন কনফার্ম, যখন এটাকে ব্রেক হবে দেন হচ্ছে কনফার্ম। তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে ওয়েবটা, এটা হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি। এখন হবে কি সেল সাইড লিকুইডিটি, এটা হবে আমাদের সেল সাইড লিকুইডিটি। এখন আমরা এখন ছোট ছোট ওয়েব ধরবো কিনা সেটা আমরা দেখবো, কতটুকু কোন ওয়েব ধরবো কোনটা ধরবো না। আমাদের মেজর এখন একটা দুইটা ক্যান্ডেলের, যেখানে আমাদের যদি ক্লিয়ার ভিউ না থাকে যে মার্কেট যদি একটা দুইটা ক্যান্ডেল হয়, আমরা মেজর এখানে এই ক্ষেত্রে বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটির ক্ষেত্রে আমরা মেজর ট্রেন্ড, মেজর যে মুভমেন্ট, মেজর যে এটা সেটা ধরবো, ওয়েব ওয়েব এরকম ওয়েব। আমরা একটা ক্যান্ডেল দিয়ে যে ওয়েব বানাই এটা আমরা ধরবো না, আমরা মেজর ওয়েব ধরবো। যেমন এরকম এই যে ওয়েব, ঠিক আছে? এখানে যদি 2-3টা ক্যান্ডেল আছে এরকম, এরকম আমরা এরকম ধরবো।
তাহলে এটাকে ব্রেক দিছে, কিন্তু এটাকে আবার ব্রেক দিতে হবে। এটা যদি আবার ব্রেক দিত দেন হচ্ছে আমাদের কনফার্ম হইতাম, আমাদের মেজর ওয়েবগুলো ধরবো। এখন দেখো এই যে আমাদের এইটা যতক্ষণ এখানে কিন্তু একটা ওয়েব, এটাকে আর কোনোভাবে এই যে ছোট ছোট আমরা এটাকে যদি এইভাবে ধরি তাহলে কিন্তু আমরা ক্লোজ করবো এখান থেকে। এরকম যদি ধরি এগুলো কিন্তু আমরা ধরতে পারবো না। একটা ওয়েব, এটা টোটাল কয়টা ওয়েব ধরতে হবে? একটা ওয়েব। এটাকে আমাদের ব্রেক দিতে হবে। দেখি এটা কোথাও ব্রেক দিছে কিনা। এই যে ব্রেক দিছে, মার্কেট এখানে এসে ব্রেক দিছে, ঠিক আছে? তাহলে এখানে এসে ব্রেক দেওয়ার পরে মার্কেট আবার কি করতে হবে? এই যে ব্রেক দিছে, এটাকে আবার ব্রেক দিতে হবে। এটাকে আবার ব্রেক দিতে হবে। মার্কেট এখান থেকে উপরে গেছে, দেন ব্রেক দিছে। কিভাবে? এখন আমাদের উপর থেকে ট্রেড পাইলে আমরা সব ট্রেড করবো। যখন এরকম কনফার্ম হবো তখন কোথায় ট্রেড করবো? নিচের দিকে। আমরা যদি এই লেভেল থেকে উপরের জন্য ট্রেড করি, আপের জন্য ট্রেড করে ফেল করবো। এই লেভেল থেকে আপের জন্য ট্রেড করলে ফেল করবো। এই লেভেল থেকে আপের জন্য ট্রেড করলে ফেল করবো। সব ট্রেড হবে কোথায়? মার্কেট উপরে যাবে, উপর থেকে নিচে। মার্কেট এই যে লেভেলকে ব্রেক দিছে, এটা কি? এটা হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি। মার্কেট এখান থেকে উপরে যাবে, এই লেভেল থেকে মার্কেট কনফার্মেশন ট্রেড পাবো, মার্কেট এখান থেকে ডাউন। ক্লিয়ার? এরকম মার্কেট ইউরো এনজেপি বাই সাইড লিকুইডিটি এই সেই মার্কেট উপরে গেছে, লেভেলকে ব্রেক করছে, দেন এখান থেকে আমরা কোনো কনফার্মেশন পাই নাই। এখান থেকে কনফার্মেশন পাই এটা না আমরা নেই। এখান থেকে আমরা কোনো কনফার্মেশন পাই নাই। মার্কেট এই লেভেলকে ব্রেক দিছে, ব্রেক দেওয়ার পরে মার্কেট যখন এই লেভেলে আসবে, এটা ছোট যদি ওই আর একটা এটা ধরা যায়, তারপরে ওটা ধরা যায়। মার্কেট এখান থেকে দেখছো, এখান থেকে এই যে এইটার উপর থেকে লিকুইডিটি নিয়ে আসছে। এখন যখন মার্কেট নিচে নামছে, এই যে স্ট্রং মার্কেট এবং এই লেভেলকে ব্রেকআউট করে দিচ্ছে, এবং এই যে লোটাকেও ব্রেক করে দিচ্ছে, জিরোকেও ব্রেক, মার্কেট তারপর ডাউন। এখন এখান থেকে যদি এই লেভেলে আসতো, আসার পরে স্ট্রং একটা ক্যান্ডেল, আমরা ডোজি ক্যান্ডেল ধরবো না, ডোজি ক্যান্ডেল নিব না। এই লেভেলে আসার পরে এখান থেকে যদি স্ট্রং একটা মার্কেট আপের জন্য যাইতো, দেন আমরা আপের জন্য ট্রেড করতাম। তাহলে এই লেভেলকে মার্কেট ব্রেক করে নিচে চলে আসছে এবং এটাকেও ভেঙে দিছে, এই লেভেলকে ব্রেক করছে, ঠিক আছে? লেভেলকে ব্রেক করার পরে এটাকে ব্রেক করতে হবে, এটাকে ব্রেক করছে, মার্কেট ব্রেক করছে। ওকে, এটাকে মার্কেট ব্রেকআউট করার পরে মার্কেট উপরে যাবে। মার্কেট এখন হচ্ছে আমাদের এটা দেন হচ্ছে এই যে মার্কেট লেভেলে আসছে, এখান থেকে রিজেকশন, মার্কেট এখান থেকে আবার ডাউনে অনেকক্ষণ এখানে। এখন আমরা একটা জিনিস শুরু হইলাম কি, মার্কেট কোথা থেকে ট্রেন্ড চেঞ্জ করে, কোথায় থেকে মার্কেট ডাউনে আসে, কোথা থেকে মার্কেট আপের জন্য আপে যায়, কোথা থেকে আমরা ডাউনের জন্য আপের জন্য ট্রেড প্লেস করবো না। এই মার্কেট যখন এরকম এই লেভেলকে ভাঙবে, ভাঙার পরে আমরা ধরতে পারি যে মার্কেট এখন ট্রেন্ড চেঞ্জ করতে পারে। ট্রেন্ড চেঞ্জ করবে এমন না, ট্রেন্ড চেঞ্জ করে এই লেভেলকে ভাঙছে, হ্যাঁ মার্কেট এখন সব ডাউনের জন্য ট্রেড হবে। মার্কেট আবার যখন উপরে এই লেভেলকে ব্রেক করবে, এটা তো জাস্ট লিকুইডিটি নিয়ে আসছে, এই লেভেলকে ব্রেক দিতে পারে নাই। এই লেভেলকে যখন মার্কেট উপরের দিক থেকে ব্রেক দিবে, নিচে এসে আবার এই লেভেলকে ব্রেক দিতে হবে, দেন আমরা সব আপের জন্য ট্রেড করবো। ওকে, আরেকটা জিনিস,
এর সাথে সাথে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ডাবল বটম দেখবো। নেট আছে, ওকে। একটু এলোমেলো এখানে, তো আমরা একটু ভালো মার্কেটে যাই, যেখানে ভালো মার্কেট ছিল। এখানে মার্কেট ক্লোজিং এর টাইম, তো একটু পিছনে ব্যাকগ্রাউন্ড ওকে। এটা হচ্ছে ডাবল টপ, দেখো ডাবল টপ ডাবল বটম। এবার আমরা একটা শিওর আরেকটা শর্ট দেখবো। ডাবল টপ হইলে যখন মার্কেট ডাবল টপ এরকম হয়, মার্কেট যখন ধরো উপরে গেছে, মার্কেট নিচ থেকে আসছে, এখানে টাচ করছে, আবার এখানে গেছে, মার্কেট যখন এই লেভেলকে ভাঙবে, দুইবার এখানে রিজেকশন নিয়ে আসছে না, হ্যাঁ ও বেশি দূর যাবে না, যাবে না। ও দুইটা কাজ করতে পারে। এখান থেকে মার্কেট এখানে এসে কন্টিনিউ করবে, হয়তো না হয় মার্কেট এই যে উপর থেকে যারা সেল করছিল ওদের লিকুইডিটি কোথায়? উপরে। ওদের লিকুইডিটি নেওয়া শেষ। এখন যখন আবার নিচের দিকে ব্রেক দিবে, এখান থেকে নিচের দিকে ব্রেক দেওয়ার পরে এখান থেকে আমরা 5 মিনিটে ডাউন রেট করব। 5 মিনিট নিচে ব্রেক দেওয়ার পরে 5 মিনিটে আমরা ডাউন রেট। ওকে, দেখি আমরা কোথায় কোথায় এরকম পাই আমরা সেটা। এই যে লেভেল, ঠিক আছে। হ্যাঁ। মার্কেট বলছি ডাবল টপ হইলে, এরকম ডাবল টপ হইলে মার্কেট বেশি দূর উপরে যাবে না। উপরে গিয়ে মার্কেট যখন নিচে ডাউনে উপরে গেছে, উপরে যাওয়া গেছে কির জন্য? লিকুইডিটি নেওয়ার জন্য। লিকুইডিটি নেওয়া শেষ, মার্কেট ডাউনে এটাকে নিচের দিকে ব্রেক দিছে। পার্সেন্টেজ ট্রেড করি 1 2 3 4 5, ক্লিয়ার হলেন? এখানে আছে ডাবল বটম আছে, ডাবল বটম আছে আছে। একটা ক্যান্ডেল কিন্তু আমরা ডাবল বটম ধরবো না। যেমন একই জায়গায়, এই যেমন এখানে এটা কিন্তু ডাবল টপ ধরবো না। অনেকবার যে রিজেকশন, যে একবার টাচ করছে দুইবার টাচ, এটা না, কিন্তু আমাদের একটা ওয়েভ বানাইতে, এই যে এরকম ক্লিয়ার একটা ক্লিয়ার প্যাটার্ন, একটা ক্লিয়ার প্যাটার্ন বানাইতে হবে। ডব্লু বা এম বা ট্রিপলও বানাইতে পারে, 3টা বানাইতে পারে, ক্লিয়ার থাকতে হবে, 3টা বানাইতে পারে, গ্যাপ থাকতে হবে। গ্যাপ আছে না? নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে। এখন মার্কেট কি করবে? মার্কেট যদি এটাকে এই লেভেলকে ব্রেক দিছে, পরে যদি আবার ব্রেক দিত, এখান থেকে আপের জন্য 5 মিনিট ট্রেড করে দিতে পারে। আচ্ছা। এই যে উপরে টপ বানাইছে, এটাকে বলে লিকুইডিটি। আরেকটা হচ্ছে এটাকে এই যে ডাবল টপ বানাইছে, দেখো আমাদের লেভেলকে উপরের দিক থেকে ব্রেক দিছে, হ্যাঁ। উপরে ব্রেক দিছে, নিচে ব্রেক দিছে। 5 মিনিট ট্রেড 1 2 3 4 5, এই যে 5 হাতেও, হ্যাঁ কনফার্ম। আবার আসুন ডাবল নিচে, পরে এখান থেকে ট্রেড করো 1 2 3 4 5। যদি আমাদের এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেল আমরা ট্রেড করবো না, বিগ ক্যান্ডেল, উপরে যাওয়ার মতো জায়গা নাই মার্কেট। এটাকে হ্যাঁ, যদি আমরা নর্মাল ক্যান্ডেল হয় তাহলে আমরা ট্রেড করবো। আর এখানে লিকুইডিটি নিয়ে জন্য এই নিচের এই লিকুইডিটি নিচে এখানের লিকুইডিটি নিয়ে পরে চলে গেছে, উপর থেকে আবার রিচার্জ করার জন্য মার্কেট আসছে। জায়গাটা ছোট হইতো,
কাছাকাছি থাকতো, আবার রিটেস্ট করে মার্কেট ঠিকই উপরে গেছে, উপরে যাবেই। ওকে, দেন আমরা এটা খুবই পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। ডাবল টপ বানাইছে। ওকে, এখানে মার্কেট ভালো না। এখানে আছে ডাবল বটম আছে, ঠিক আছে? যদি মার্কেট এখানে আসছে, এখানে আর আসে না মার্কেট। এটা ব্রেক দিতে পারে নাই মার্কেট। ব্রেক দিছে, ব্রেক দিয়ে নিচে ব্রেক দিয়ে নেয়, নিচে ব্রেক দিলে আবার নিচে চলে আসতো। এই যে এখান থেকে দেখো, অ্যাভেলেবেল বাবা, অ্যাভেলেবেল। এই যে মার্কেট ব্রেক দিছে, স্টক উপরে ব্রেক দিছে। আর যদি অনেকক্ষণ পরে উপরে ব্রেক দেয়, তখন কিন্তু ওটা আবার ভ্যালিড না, ইনস্ট্যান্ট ব্রেক দিতে হবে কয়েকটা ক্যান্ডেলের মধ্যেই, তখন এটা ভ্যালিড বেশি। ইনস্ট্যান্ট ব্রেক দিছে। এখান থেকে যদি আমি 5 মিনিট ট্রেড করি, 1 2 3 4 5, ডাবল বটম নাই, এটাকে ধরতে পারি আমরা সুন্দরভাবে, কিন্তু ব্রেক দেয় না উপরে। এই যে উপরে থেকে শুধু লিকুইডিটি নিয়ে গেছে। ওকে, আমরা অন্য মার্কেট দেখি, কয়টা মার্কেট দেখি, তাহলে ক্লিয়ার হবো। এই যে এখানে আছে, এই যে এখানে আছে, কিন্তু এটা একটু ছোট, তাও ধরা যায়। এই যে এটা ধরা যায়। এটাকে দেখাইছিলাম মনে হয় নাকি? না, দেখাই নাই। এই যে এটা কিছু ধরি না, এটা দেখাই নাই। আচ্ছা, একবার, দুইবার, তিনবার, 3টা এটাকেও ধরা যায়। যে এটা কারণ আলাদাই টোটাল, এটা কিন্তু আলাদা। এটা যদি ব্রেক দিয়ে উপরে ব্রেক দেয়, এখান থেকে 5 মিনিট ট্রেড নেওয়া যাবে, বা এখানে মার্কেট করে নাই, যদিও না করে মার্কেট কি করছে, ওকে, মার্কেট এখান থেকে উপরে চলে গেছে, আবার আসছে, দেন হচ্ছে এটাকে ব্রেক দিছে নিচের দিকে, লিকুইডিটি নিচে, এটার এই যেখান থেকে, এটা লিকুইডিটি কোথায়, নিচে। লিকুইডিটি নিয়ে শেষ, মার্কেট যখন উপর দিয়েছে, এখান থেকে 5 মিনিটের তুমি যে ট্রেড করো, এই উপরে ব্রেক দেওয়ার পরে, তাহলে 1 2 3 4 5 এইখানে গিয়ে ক্লোজ দিছে। এখান থেকে ট্রেড নিলে এখানে গিয়ে ক্লোজ। ম্যাক্সিমাম আমাকে 90% তুমি এখান থেকে প্রফিট করতে পারবা, ঠিক আছে? ওকে, এটা বলে হচ্ছে ইকুয়াল লেভেল থেকে পরে 5 মিনিটে ট্রেড করতে পারি। আরেকটা জিনিস ঠিক, সেটা হচ্ছে মার্কেটে আমরা যখন আইডেন্টিফাই করতে পারছি যে আমাদের কি বলে ডাউন বা আপ আপ এবং ডাউন ট্রেন্ড কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটা আমরা আইডেন্টিফাই করলাম। এবার বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি পাইলাম। এখন আরেকটা জিনিস দেখবো, যখন আমাদের বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি কনফার্ম হবে, যেমন ধরো ড্র করি, মার্কেট ছিল আপ ট্রেন্ড, এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি। এখানে যদি এখান থেকে আমরা কনফার্মেশন পাই, দেন ট্রেড করবো, না পাইলে ট্রেড করবো না। কনফার্মেশন পাইলাম আপের জন্য, 5 মিনিটে আপের জন্য ট্রেড করলাম। এখন মার্কেট লিকুইডিটি নিচে ডাউনে চলে আসছে, এটাকে এই যে লেভেল নিচের লাস্ট যে লেভেল ছিল, এটাকে আমি কেটে দিলাম। লাস্ট যে লেভেল ছিল এটাকে ব্রেক দিছে। এই যে আমাদের এখন এটা হচ্ছে সেল সাইড লিকুইডিটি, ঠিক আছে? এটা সেল সাইড লিকুইডিটি। এই সেল সাইড লিকুইডিটি হওয়ার পরে যখন মার্কেট এখান থেকে আমরা ট্রেড পাবো, টাচ করবে, ডাউনে ট্রেড আসবে,
ডাউন আসবে, এই লেভেলকে টাচ করে যখন ডাউনের জন্য কোনো কনফার্মেশন কোনো প্যাটার্ন পাবো, সেই প্যাটার্নে আমরা 5 মিনিটের জন্য ডাউনে টেক করবো। ক্লিয়ার? এখন এই প্যাটার্নটা ডিলিট করবে তোমাকে, দেখো কিভাবে ডিলিট করে। এই প্যাটার্নটা তোমার আরো স্ট্রং হবে। এখানে যদি এরকম ক্যান্ডেল হয়, মার্কেট এখান থেকে এইখানে আপে গেছিল, এখান থেকে উপরে গেছিল, আমাদের এখানে লেভেল আছে, লেভেল থেকে এটা একটা লিকুইডিটি, এরকম যদি ক্যান্ডেল আসে, এরকম বলতে কুইক ক্রসিং, অর্থাৎ ক্যান্ডেল যেরকমই আসুক, ধরো রেট আসছে, এই যে উইক, এই উইকটার যে হাইটা, এই যে হাই, এটাকেও ও ব্রেক দিবে, এই যে এটা হচ্ছে আরো কনফার্মেশন, এডিশনাল কনফার্মেশন। এরপরে তুমি শিওর এখান থেকে মার্কেট ডাউন। আচ্ছা, এটা হচ্ছে এই যে কনফার্মেশন, এই যে উইক পর থেকে লিকুইডিটি নিয়ে আসছে, এটা হচ্ছে এটা দেখলে বোঝা যায় ইনস্টিটিউশনাল ট্রেডার যারা আছে, বড় ট্রেডার মার্কেটে এন্ট্রি নিছে, বড় ট্রেডার মার্কেটে এন্ট্রি নিছে। কোথা থেকে ট্রেড করতে পারবো? এটার উপরে দুইটা তিনটা জায়গা থেকে ট্রেড করতে পারবো। একটা হচ্ছে মার্কেট আপট্রেন্ড চলতেছিল, মার্কেট এখানে আসছে, এরকম বানাইছি, এখান থেকে আমরা ক্লিয়ার। কোন মার্কেট এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি, বাই সাইড লিকুইডিটি থেকে এরকম করে না, এটা ভেঙে চলে আসছে নিচে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা নিচে আমাদের অর্ডার ব্লক আছে, থেকে আর পাই এখান থেকে নিচে আসছে, ধরো এখান থেকে নিচে আসছে, অর্ডার ব্লকে ঢুকছে, অর্ডার ব্লক থেকে আমরা যদি কনফার্মেশন পাই, যে কোনো ধরনের ছোট এরকম হইতে পারে, পাইছি কনফার্মেশন হ্যাঁ ভাই পেয়েছি। যদি হয় ডাউন ট্রেন্ডে সেল সাইড লিকুইডিটি বা ডাউন আসতেছে, এটা হচ্ছে আমাদের সেল সাইড লিকুইডিটি, এখানে টাচ করছে, রিপোর্ট ক্যান্ডেল হয়েছে, এখান থেকে আমরা এটা কনফার্মেশন পাইলাম, এই যে উইক ক্রসিং প্যাটার্ন ক্রস করছে উইক, হ্যাঁ এখান থেকে কনফার্ম, এই লেভেল ভেঙে চলে আসবে নিচে, এই যে উপর থেকে আর কখনো এই যে উপর থেকে এই যে উপরের যে সাপোর্ট রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স ক্রিয়েট করলেই তুমি ফেল করবে। উপর থেকে দেখি কোথায়, এই যে আমাদের এখানে এইটাকে ব্রেক দিছে, হ্যাঁ ভাই ব্রেক দিছে, লো বানাইছে, উপরে গেছে, লোকে ব্রেক দিছে, হ্যাঁ ব্রেক কনফার্ম আমাদের, হ্যাঁ কনফার্ম। এখন উইক ক্রসিং প্যাটার্ন বানাইছে, হ্যাঁ বানাইছি ভাইয়া। ক্রস করছে প্যাটার্ন বানাইছে, 5 মিনিট রেট করো, 1 2 3 4 5 উইন, কনফার্ম উইন। দেন আমরা গেছিলাম থাকি, কোথাও নাই, সমান আমাদের উপর থেকে, নিচ থেকে আবার বানাইলে কিন্তু হবে না, এখান থেকে ডাউন ট্রেন্ডে সব ডাউনের জন্য খুঁজবো, যেহেতু ডাউন ট্রেন্ড চলতেছে আমরা রেডের জন্য রেড খুঁজবো, 1 2 3 4 5 উইন, 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 1 2 3 4
উইক ক্রসিং প্যাটার্ন বানাইছে, নিজের উইকেও নিজে হইতে পারে। যেমন উপর থেকে মার্কেট ডাউনে চলতেছিল, মার্কেট কোন ট্রেন্ড? ডাউন ট্রেড। ডাউন ট্রেন্ড। সেল সাইড লিকুইডিটি বা অর্ডার ব্লক থেকে যদি প্যাটার্ন বানায় নিজের ক্যান্ডেলকে নিজে যদি ব্রেক করে, যেমন এখানে গ্রিন আসছিল, আর একটা রেড আসছে, একটা রেড আসছে, এই রেডটা এর গ্রিন ক্যান্ডেলকে উইকে ব্রেক করে নেয়, রেডটার উইক ছিল এত, পরবর্তীতে একটা রেড আসছে এবং নিজের উইককে নিজে ব্রেক করে দিচ্ছে, এখান থেকে তুমি ট্রেড করতে পারো। তাহলে এই যে ব্রেক করছে, এখান থেকে তুমি 5 মিনিট ট্রেড করতে পারবা। 1 2 3 4 5, তাতেও উইন। এখান থেকে ট্রেড করলে এই যে 5, এখানে গিয়ে ক্লোজ। দেন হচ্ছে আর এখানে নাই প্যাটার্ন, এই যে ডাউন ট্রেন্ড যতক্ষণ আমাদের আপ ট্রেন্ড যতক্ষণ না হবে, এই যে তোমার লেভেল টাচ করছে, ঠিক আছে, ক্রসওভার ওই বানাইছে, হ্যাঁ বানাইছে। এটার পরে তুমি ট্রেড করো 1 2 3 4 5 উইন। 100% উইন। এটার পর ট্রেড করো 1 2 3 4 5 উইন। হ্যাঁ। এই যে এখানে ট্রেড করো এই ক্যান্ডেলে 1 2 3 4 5, তাহলে এখানে ট্রেড করলে এখানে এসে ক্লোজ দে উইন। এই যে উইক ক্লোজিং প্যাটার্ন বানাইছে, হ্যাঁ ওকে বানাইছে, এই ক্যান্ডেলে বানাইছে। এখানে তুমি ট্রেড করো 1 2 3 4 5 উইন। এই যে বানাইছে এই ক্লোজিং প্যাটার্ন, হ্যাঁ বানাইছে। 1 2 3 4 5 উইন। আই নাই, ট্রেডও উইন হয় যখন দেখবা সাপোর্টে গিয়ে ক্লোজ দিছে, এরকম একটা কুইক প্রেসিং প্যাটার্ন বানাইছে। এখন এই ট্রেড করলেও তোমার সাপোজ উপরে হচ্ছে, আমার উপর থেকে ট্রেড নেব, উপর থেকে ডাউন ট্রেডে, উপর থেকে রেজিস্ট্যান্স থেকে ডাউনের ট্রেড নিব, যতক্ষণ ডাউনে থাকবে উপর থেকে, বা উপর থেকে ডাউনের জন্য রেজিস্ট্যান্সে ডাউনের জন্য ট্রেড নিব। যখন উইক ক্রসিং প্যাটার্ন বানাবে তখন আমার 1 মিনিট ট্রেড নিল, পরে ক্যান্ডেল উইন হবে। আর নাই, এটাকে আবার ব্রেক দিছে, মার্কেট এই লেভেলকে ব্রেক দিছে, এই যে বানাইছে দেখো, এটাকে উইক ক্রসিং প্যাটার্ন বানাইছে 1 2 3 4 5 উইন। হ্যাঁ ভাই উইন। ওকে, উইক ক্রসিং প্যাটার্ন বানাইছে এবং এই লেভেলকে টাচ করে আসছে। হ্যাঁ, এই যে তোমার সেল সাইড লিকুইডিটি নিচে টাচ করছে, উইক ক্রসিং প্যাটার্ন বানাইছে 1 2 3 4 5 বিগ উইন। হ্যাঁ উইন। মার্কেট আবার ডাউন আসছে, উইক ক্রসিং প্যাটার্ন বানাইছে, এই একটা আমাদের এখানে লস হওয়ার কারণ হচ্ছে মার্কেট দ্বিতীয়বার এই যে এটাকে ব্রেক করার ট্রাই করছে, মার্কেট উপরে গেছে, আবার ব্রেক করার ট্রাই করছে, ফেল করছে। আমরা আগে শিখে আসছি, এরপর মার্কেট উপরে যায়, মার্কেট উপরে যাওয়ার ট্রাই করছে। নেক্সট টাইম এখান থেকে আমরা ট্রেড নিব না, তাও এখান থেকে ট্রেড নিলে এই যে উইক ক্রসিং প্যাটার্ন বানাইছে, এখান থেকে যেন 5 মিনিট ট্রেড নেই, 1 2 3 4 5, এখানে আমরা লস করবো। যখন আমরা পিছনে না দেখে, উপর নিচে না দেখে আমরা ট্রেড করলাম, তারপরও ম্যাক্সিমাম উইন করবো, ম্যাক্সিমামই উইন করবো। ওকে, দেন এই লেভেলকে কিন্তু ব্রেক দেওয়ার ট্রাই করছি, ব্রেক দিতে পারে নাই। এখান থেকে আর উপর থেকে আর এই ক্ষেত্রে এই যখন এরকম 2 3 বার দেখবে তখন আর ট্রেড করবো না। আমার যখন এই লেভেলকে ব্রেক দিবে তখন হচ্ছে আমার উপর থেকে আবার ট্রেড করবো। এই লেভেলটা যখন ব্রেক দিবি, যতক্ষণ পর্যন্ত আমরা দেখতেছি সেলাররা সেলার বারবার লেভেলকে ব্রেক দেওয়ার ট্রাই করতেছে, ফেল করতেছে, তখন আমরা উপর থেকে ট্রেড করবো না। আবার যখন ব্রেক দিবে তখন আমরা উপর থেকে আবার ট্রেড করতে পারবো, পাইলেই আবার ট্রেড করবো।
এই যে এখানে একটা আছে, এই যে এই লেভেলের পরে 1 2 3 4 5 উইন, এটা উইন। এই যে ক্রিপ্সিং প্যাটার্ন বানাইছে কোথায়? এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল পরে ক্রিয়েট করলে এটা হচ্ছে 1 2 3 4 এই যে 5 এখানে সেগুলো দিয়েছে। এই যে উইক ক্রিপ্সিং প্যাটার্ন বানাইছে আবার এইটার উইক এটা ক্রস করছে। এই যে এখানে আমরা যদি ট্রেড করি 1 2 3 4 5 উইন। হ্যাঁ ভাইয়া। নিজের উইক নিজে ক্রস করছে। এখান থেকে পার্সেন্টেজ যদি ডাউন রেট করি, এই যে নিজের উইক নিজে ক্রস করছে 1 2 3 4 5 সমান সমান এখানে ট্রেড করছে, এখানে এসে ক্লোজ দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা তোরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। উইক ক্রসিং প্যাটার্ন অর্থাৎ ট্রেন্ড আমাদের ডাউন থাকতে হবে। যখন আবার আপনি ট্রেন্ডের যেটা দেখাবো, হ্যাঁ ভাই, দেখাতে পারেন। ওকে আপ ট্রেন্ড দেখাই। সব দেখালাম ডাউন ট্রেন্ডে, আমাদের মার্কেটে আপ ট্রেন্ড আমরা জিজ্ঞেস করবো। আচ্ছা, আপ ট্রেন্ড আপ ট্রেন্ড কোথায় কনফার্ম হইলাম? মার্কেট ডাউনে চলতেছিল এই মার্কেট এই লেভেলকে ব্রেক দিছে। মার্কেট নিচে আসছে, পড়ে গেছে, নিচে আসছে, এই লেভেলকে মার্কেট ব্রেক দিছে, নিচে আসছে, এই লেভেলকে মার্কেট ব্রেক দিছে আবার। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া। এখন আমাদের সব আপের জন্য ট্রেড হবে, আপের জন্য ট্রেড করবো। ট্রেড উইক ক্রসিং প্যাটার্ন নিতে হবে উপর একটা, এবং সব আপের জন্য কোথাও আছে, এখানে একটা আছে, এই যে উইক ক্রসিং প্যাটার্ন দিয়েছে। এটার পরে যেন 5 মিনিট ট্রেড নেই, এই উইক ক্যান্ডেলের পরে 1 2 3 4 উইন। হ্যাঁ। উইক ক্রসিং প্যাটার্ন বানাইছে, হ্যাঁ বানাইছি। 1 2 3 4 5 উইন। ও যদি ওর উইক নাই, তারপর উইক এই যে ওর বডিকে ক্লোজ করে গেছে, প্লে করে নিয়ে গেছে, এখানে এলে পরে 1 2 3 4 5 উইন। হ্যাঁ উইন। এই যে ক্রসিং প্যাটার্ন হয়েছে 1 2 3 4 5, এটা সাধারণ লস হয়ে গেছে। এখান থেকে ট্রেড নেই, এই যে ক্রসিং প্যাটার্ন 1 2 3 4 5, এটা আমাদের লস হয়েছে। আর যেহেতু এই লেভেলকে ব্রেক করার ট্রাই করছিল, ব্রেক করতে পারে নাই, উপর থেকে নিচে আসছে, দেন হচ্ছে আবার এই লেভেলকে ব্রেক করার পরে আবার দেখি এই যে লেভেলকে ব্রেক করছে এখানে, এখানে আবার নিচ থেকে যদি ট্রেড পাই, নিচ থেকে না, এই যে এখানে আছে, এর আগে কোথাও নাই, এখানে আছে, কিন্তু এখানে লেভেলকে ব্রেক করতে পারে না, এই লেভেলকে ব্রেক করতে হবে, পরে আবার যদি ব্রেক করে এখানে আছে, এই লেভেলকে ব্রেক করে গেছে, এই ক্রিয়েশন প্যাটার্ন বানাইছে, এখানে উইক ক্রসিং প্যাটার্ন বানাইছে, দেন হচ্ছে আর এখানে বানাইছে। যদি এটা ডোজি নিব না, ঠিক আছে, এরকম ডোজি কিন্তু নিব না। ডোজি যদি উইক ক্রসিং প্যাটার্ন হয়, এই যেমন এইটাকে ও উইক ক্রস করছে, ডোজি হয়ে এটা নিব না, ক্লিয়ার, ডোজি নিব না, এটা আমরা নিতে পারি, এটা ডোজি না, যদি তিনবার স্পিনিং ক্যান্ডেল, এই যে এই ওইটার উইক ও ক্রস করছে, এই 1 2 3 4 5 উইন। হ্যাঁ উইন। মার্কেট এই লেভেলকে ব্রেক করছে, এটা
আমার এখানে একটা লস আছে, এটা উইক ক্রস করছে, এটার উইক ক্রস করে নাই, এটার এই ক্যান্ডেলের উইক ক্রস, উইক নাই, যদি উইক থাকলে আমরা ট্রেড করব, উইক না থাকলে ট্রেড না করা ভালো। এই যে উইক আছে, ছোট উইক আছে, যদি এটা এখানে আমরা ট্রেড করি, এটা আমাদের লস, একটা লস হবে। কেন হবে সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো। এগুলো লস হবে না, কোনো এগুলো লস, তাদের এগুলো লস হবে না, কারণ আমরা যদি জানি গন্তব্য কোথায়, যেখানে মার্কেট স্টপ করবে, কোথায় স্টপ করবে, কোথায় কি করবে, সেটা হলে লস হবে। তাহলে ক্লিয়ার, রাখার জন্য সব এভাবে আমরা ট্রেড করতে পারবো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা সুন্দর এখান থেকে 5 মিনিট যদি ট্রেড করি, আমরা থেকে আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারবো। আর যেটা হচ্ছে আমাদের প্যাশন, আমাদের মধ্যে প্যাশন চলে আসে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই। আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হয়নি এখনো, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিবেন। কারণ এখানে কারো কোনো সমস্যা থাকলে সরাসরি আমার সাথে লাইভে কথা বলতে পারবেন, প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন, কোনো কনফিউশন থাকলে কনফিউশন দূর করে নিতে পারবেন। ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।